আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে, কি বলছে অধিদপ্তর? চলুন বিস্তারিত জেনে নিই দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার বিধিমালা সংশোধন করে সম্প্রতি বিজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খুব শীঘ্রই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে, অর্থাৎ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনাদের প্রকাশও করা হয়েছে 10,000-এর বেশি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়িয়েছে এবারে নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে, তবে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার স্থান এখনও নির্ধারণ হয়নি বলে বুধবার 5 অক্টোবর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে জানান অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস.এম. মাহবুবুল আলম। তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অর্থাৎ ইতিমধ্যে হয়েছে, যখন এই প্রতিবেদনটি হয়েছিল তখন হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা অনুযায়ী পরীক্ষার স্থান নির্ধারণ করা হবে, অর্থাৎ আবেদনকারীর সংখ্যা অনুযায়ী। কারণ আবেদনকারী যদি এতটাই বেশি হয় যে ঢাকায় বিভাগে এই আবেদনের সংখ্যা ওখানে ধরবে না, আসনে যদি না ধরে সেক্ষেত্রে বিভাগীয় শহর হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। প্রিয় দর্শক, ঢাকায় প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 2013 সালের প্রায় 15 লাখ প্রার্থী আবেদন করেছেন। 2018 সালে প্রায় 24 লাখ ও 2020 সালে প্রায় 18 লাখ আবেদন পড়েছিল। এত বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা ঢাকায় নেওয়া সম্ভব নয়। ঢাকায় এমন সক্ষমতা হয়তো নেই। তিনি আরও বলেন, পরীক্ষায় ঢাকায় নাকি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ ঢাকায় একসঙ্গে এত ধরনের পরীক্ষা আয়োজন করা বাস্তবসম্মত নয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদনের সংখ্যা অতিরিক্ত মাত্রায় হয়ে যায় সেক্ষেত্রে বিভাগীয় শহরেই হবে, কারণ সক্ষমতার বাইরে চলে যাবে তখন ঢাকা সিটিতে এই পরীক্ষার আয়োজন। তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা জানেন যে ইতিমধ্যে সার্কুলারটি প্রকাশ হয়েছে, খুব সম্ভবত 8 কিংবা 9, আমার সঠিক স্মরণেও আসতেছে না, এই 2-1 দিনের ভিতরেই আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের এবারে সময় খুবই কম, তো যবে থেকে আবেদন ডেট শুরু হবে তবে থেকে আপনারা আবেদন করবেন, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার ডাউন হয়, যা আপনার মাথার প্রেশার বাড়িয়ে দিতে পারে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।